বাংলাদেশ থেকে প্রথম যিনি বিশ্বভারতীতে মানে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের উপর রবীন্দ্রসঙ্গীতের উপরে ডিগ্রি অর্জন করতে যান তিনি কিন্তু পাপিয়া সারোয়ার। তার মানে তিনি একটি যুগের পরিবর্তনের জন্যে যে উদ্যোগটি নিয়েছিলেন তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমাদের এই প্রজন্ম রবীন্দ্রনাথের উপরেও যে লেখাপড়া করা যায় তাকে অন্তরে ধারণ করার জন্য যে উচ্চশিক্ষার প্রয়োজন রয়েছে। কারণ এক রবীন্দ্রনাথ আমাদের বাঙালিত্ব শিখিয়েছেন, আমাদের মননে আমাদের সর্বত্র একটা বাঙালিত্ব যে উৎসব একে উদযাপন করতে হয়, লালন করতে হয় তা শিখিয়েছেন। এবং পাপিয়া স্যারের কথা বলবো, তিনি সেই ব্যক্তিটি যিনি বাংলার ঘরে ঘরে রবীন্দ্রনাথকে প্রবেশ করিয়েছেন। প্রথম যখন পাশ করে এলেন তারপরে গিয়ে সাদি মোহাম্মদ স্যার, বন্যা আপা, এবং আমার মনে হয় এখনও পর্যন্ত যদি বলা হয় যারা রবীন্দ্রনাথের গানের সাথে তেমনভাবে জড়িত নয়, যে রবীন্দ্রসঙ্গীত একজন শিল্পীর নাম বলেন তিনি পাপিয়া সারোয়ারের নামই বলবেন। কারণ তিনি এমনভাবে তার গায়কী দিয়ে, একটি ব্যতিক্রম ধর্মী গায়কী দিয়ে আমাদের সকলের হৃদয়কে জয় করে নিয়েছিলেন এবং আছেন। আজকের এই সময়টা আমাদের জন্য অত্যন্ত কষ্টের, কারণ আমরা আমাদের রবীন্দ্রসঙ্গীতের আমি বলবো পরিবেশক, পারফর্মার, গবেষক একরকম, এই পারফর্মারের যে ছত্রিকা থাকে না, সেই ছাতাটি সরে গেছে। মনে পড়ছে সাদি মোহাম্মদ স্যারের কথা। আমার এই সময় গিয়ে আরেকটি কথা আমি শুধু বলতে চাই, যেহেতু একটি অন্যরকম সময় আমরা পার করছি। আজকের আয়োজনের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় আমাদের সহায়তা করেছেন, যে কারণে কৃতজ্ঞতা তাদের প্রতি। আর আপনারা অনেকে রয়েছেন, আমি এটুকু বলতে চাই, সাদি মোহাম্মদ স্যার, পাপিয়া স্যার অনেক ভালো বন্ধু ছিলেন। প্রতি রাতেই ঘুমের আগে তাদের গল্প হতো, বর্তমান প্রেক্ষাপট সব কিছু নিয়ে, কি পাই কি না পাই। কিন্তু যে সাদি মোহাম্মদ স্যারের যে চলে যাওয়া, একটা শিল্পীর আত্মহনন যে কারণ হয়েছিল, সেই কারণটি যেন আর পুনরাবৃত্তি না হয়। আমরা যেন কে যোগ্য, কে সত্যি পদক পাওয়ার যোগ্য, সেই বিষয়টি বিবেচনা করি। কারণ সময় বদলেছে, এখন সত্যকে সত্যভাবে দেখবার সময় হয়েছে। এর জন্য এই অনুরোধটি আমি করব এখন যারা রয়েছেন কর্ণধার হিসেবে। আর পাপিয়া আপার প্রতি আমাদের শ্রদ্ধা, তিনি থাকবেন হৃদয়ে যেমনি রয়েছেন। আমাদের দায়িত্ব এখন পরবর্তী প্রজন্মকে পাপিয়া আপার গান, পাপিয়া আপা যে প্রথম সেই দূরদর্শী রবীন্দ্রনাথকে আমাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য এই বার্তাটি এই প্রজন্মকে জানানো। তাদের শ্রদ্ধা কী করে করতে হয় গুণীজনদের, যদি শ্রদ্ধা করতে না পারি তবে আমিও তা থেকে চ্যুত হব। পাপিয়া আপার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। চিরদিন যেমনি করে আমার হৃদয়ে রয়েছে মিতা হক, সাদি মোহাম্মদ স্যার, তেমনি থাকবেন পাপিয়া স্যার।